অসম্ভব মজাদার এবং সহজ একটি কাবাব রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দইয়ের সবাই অনেক বেশি ভালো আছেন। টুনা মাছের কাবাব তৈরি করব। এটা যেমন স্বাস্থ্য উপকারিতা আছে তেমনি কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে করে কাবাব তৈরি করে নিলে রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি বাজার থেকে কেনা মাছ নিয়ে নিলাম। সেই মাছের 4 পিস বড় টুকরো নিয়ে নিলাম এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি লবণ দিয়ে এবং লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে। তারপর আবার ভালো করে ধুয়ে নিয়ে এখন মশলা মাখিয়ে ভেজে নেব মাছটাকে। আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব। মাছটা তেলের মধ্যে ভাজার পরিবর্তে এটা কিন্তু আমরা সিদ্ধ করেও নিতে পারি। সিদ্ধ করে নিলেও কিন্তু খুবই সহজ রেসিপিতে তাড়াতাড়ি কাবাবটা তৈরি করার জন্য মাছগুলোকে আমরা প্রিপেয়ার্ড করে নিতে পারবো। তো এভাবে করে মাছ ভেজে নিয়ে তারপর মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে এবং বাইরের যে স্কিনটা আছে সেই স্কিনটাও কিন্তু আলাদা করে নিতে হবে। তো এভাবে করে এই মাছের পরিবর্তে কিন্তু টুনা মাছের ক্যান বিভিন্ন সুপার শপে কিনতে পাওয়া যায়। সেই ক্যানে পাওয়া সুপার শপের যে টুনা মাছের পাওয়া যায় সেটাও কিন্তু দিয়ে আমরা কাবাবটা তৈরি করে নিতে পারি। খুব বেশি কড়কড়া করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, একটু নরম করে ভাজিয়ে নিতে হবে। এক পিঠ 2 মিনিট হয়ে গেলে অপর পিঠ 2 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে এবং এই কাবাব তৈরির জন্য আমাদের আলুর প্রয়োজন হবে। এই জন্য আমি মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। সেটা আমি গ্রেট করে নেব এবং চাইলে কিন্তু ম্যাশড করেও নেওয়া যেতে পারে আলুটাকে। আমরা এখন এভাবে করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর মাছ ভাজার পরিবর্তে কিন্তু সিদ্ধ করেও নেওয়া যেতে পারে। অল্প পানি দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ চুলায় রাখলে উল্টো পাল্টে কিন্তু সিদ্ধ করে নেওয়া যেতে পারে। আপনারা দেখলেন 2টো আলু আমি গ্রেট করে নিয়েছি এবং মাছের হাড় এবং স্কিনটা যে ছাড়িয়ে নিয়েছি, কাঁটা ছাড়িয়ে নিয়েছি, সেই মাছটাও দিয়ে দিতে হবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা এবং আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, কটা চা চামচ চাট মশলা দিয়েছি এবং পরিমাণ মতো লবণটা আমি পরে দিচ্ছি, যেহেতু আমরা মাছ ভাজার সময় লবণ দিয়েছি এজন্য। আর একটু চিকন করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি এবং মরিচ কুচিও দিয়ে দিতে হবে। এখন প্রথম পর্যায়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণ বেসন আমি দিয়েছি। শুধু বেসন অথবা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই মিশ্রণের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। এই শুকনো উপকরণ দিলে বাইন্ডিংটা খুব ভালো আসবে, এজন্যই কিন্তু কর্নফ্লাওয়ার অথবা বেসন দিয়ে দিতে হবে অবশ্যই। আর বাইন্ডিংয়ের জন্য আমরা একটা ডিমও ভেঙে দিয়ে দেব। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স আপ করে নিলেই কিন্তু কাবাবের রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। ছোটরা অনেক সময় কিন্তু মাছ খেতে চায় না, তাদেরকে যে কোনো মাছ দিয়ে, রুই মাছ কিংবা কাতলা মাছ, বড় মাছ দিয়ে এভাবে করে যদি কাবাব তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে। আর এই টুনা মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের হার্টের জন্য অনেক ভালো এবং প্রোটিন থাকে, পর্যাপ্ত পরিমাণে গুড ফ্যাট থাকে। এজন্য টুনা মাছটা কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করবেন, তাদের ব্রেনটা কিন্তু অনেক ভালো হবে। ঝালের পরিমাণটা কিন্তু স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে নিতে হবে। আমি আরও 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং কটা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতো লবণটা দেখে দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো উপকরণ মিক্স আপ করে নেওয়ার পর আমরা হাত দিয়ে এভাবে করে চেপে চেপে
প্রতিটা কাবাব তৈরি করে নেব স্বামী কাবাবের মতো করেই কিন্তু আমি আজকের এই কাবাবগুলো তৈরি করে নিয়েছি। তো এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে করে কাবাবগুলো তৈরি করে নিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে এয়ারটাইট যে কোনো বক্সে করে 2-4 দিনের জন্য রেখে দিতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলেও কিন্তু রেখে দিতে পারেন এভাবে করে। তো আমি এখন ডিমে কোট করে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এটা কিন্তু অপশনাল, এভাবে করে না নিলেও কিন্তু এই কাবাবটা শুধু এভাবে করে ভেজে নিলেও হবে। তো আমি ডিমে কোট করে ব্রেড ক্রামে করে রেখে দিব। মিশিয়ে শুকনো হাত দিয়ে ব্রেড ক্রামটা মিশিয়ে নিতে হবে এবং এভাবে করে রেখে দিলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, আবার নর্মাল ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পরে শুধু ভেজে নিলেই হবে বের করে। তো এখন আমরা ভাজতে চলে যাব। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তবে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু কাবাবগুলো দেওয়ার সাথে সাথেই উপরের দিকটা খুব বেশি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু তেলটা প্রবেশ করতে পারবে না। এই জন্য মিডিয়াম আঁচে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আমি 5টা করে কাবাব দিয়ে কয়েকটা কাবাব আমি ভেজে নেব এবং বাকি কাবাবগুলো আমি প্রিজার্ভ করে রেখে দেব পরে ভেজে খাওয়ার জন্য। বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এভাবে করে কাবাব তৈরি করে দিয়ে দিতে পারেন, অথবা ভাত, রুটি কিংবা পরোটা অথবা খিচুড়ি বা পোলাওয়ের সাথেও এই কাবাবটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখলেন তো গোল্ডেন ব্রাউন করেই কিন্তু আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি, আর কীভাবে করে ভাজলাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি উঠিয়ে নেব এবং পরিবেশন করে নেব। তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন রেসিপিটি দেখার জন্য, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন নতুন নতুন রেসিপিতে, সেইগুলো তাদের জন্যও কিন্তু অনেক অনেক দোয়া রইল। আমরা সবাই সবার জন্য দোয়া করব। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।